হ্যালো, তো আজকের ভিডিওটা হচ্ছে আমার স্পিরিচুয়ালিটি জার্নির ওপরে থাকবে, যে আমি মানে কিভাবে স্পিরিচুয়ালিটি আমাকে আমার টাফ টাইম থেকে বেরোতে সাহায্য করেছে সেটার ওপর থাকবে। শেয়ার করবো 5 মিনিটস, আই থিঙ্ক 5 মিনিটস তোমাদের কাছে টাইম হবে আমার স্টোরিটা শোনার জন্য। আর তার সাথে সাথে আমি না একটা ভেজ পোলাও রেসিপিও শেয়ার করেছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি আগে শেয়ার করব যে ভেজ পোলাও কীভাবে বানায়। একদম ইজি, হাফ অ্যান আওয়ার লাগবে বানাতে, কারণ সবজি কাটবে, যেই সবজিগুলো তোমরা খেতে ভালোবাসো সেগুলো কাটবে, কেটে কুটে রেখে দেবে। আর তারপরে এই প্রেশার কুকারেই অল্প তেল দিয়ে, একটু তেলটা গরম হলে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, গোটা সাদা জিরে হয় না, ওটাও দিতে পারো। তো যাই হোক, এখানে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, আমার পছন্দের সবজি, তো সেইগুলো তারপরে দিয়ে একটু ভাজা করে নেবো। আর ভাজা হয়ে গেলে এর ওপরে আমি দেবো সমস্ত রকমের মশলাপাতি, মানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, এইগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। একটা হাওয়ার সঙ্গ করে আরেক হাওয়ার অঙ্গরা, ভ্রমর হাসে ফুলের আসে, শিশির পেতে নীল পরাগ, তোমার চোখে রাদিম নীলাম, তোমার চোখে রাদিম নীলাম, দিলাম তোমায় রায় কমল, তোমার চোখে আদিম নীলাম। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি। তোমায় রায় কমল, উড়াল সেতু ভুলিয়ে দিল। এবার চালটা আমি এই প্রেসার কুকারে দিয়ে দেবো, আর তার সাথে জলও নেব। আমার মা বলে 1 কাপ চাল নিলে 2 কাপ জল নিতে হয়, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে। যাই হোক, আমি অত পরিমাণ মেপে জল নিইনি, আমি নিয়েছি মোটামুটি যেটুকুনি আমার মনে হয়েছে দেওয়ার দরকার। তারপরে আমি 2টো সিটি মেরেছিলাম, 2টো সিটির পরে রেডি হয়ে যায়। আর একদিকে আমি পনির করছিলাম, বাট পনিরটা একদম সিম্পল, তো এটা রেসিপি শেয়ার করার কিছু নেই। চলো আমার স্পিরিচুয়াল জার্নিটা শেয়ার করি, বেশিক্ষণ সময় নেব না, বক করে, তো তোমরা শোনো। আমার স্পিরিচুয়াল জার্নি বলতে গেলে কি বলো তো, এই ছোট্ট ভিডিওতে হবে না, একটা বড় লং ভিডিও করতে, মানে অন্তত 15 মিনিটসের ভিডিও তো লাগবেই, তাও যদি শর্টে বলি। বাট এখানে আমি একটুখানি তোমাদেরকে বলবো যে কীভাবে স্পিরিচুয়ালিটি আমাকে হেল্প করেছে আমার টাফ টাইমস থেকে বেরোতে। ছোটোবেলায় না আমি গনুদাদাকে, মানে গণেশ ঠাকুরকে আমার সবসময় আমার সাথে রাখতাম। ছোট্ট একটা গনুদাদার মূর্তি আমার তো সবসময় থাকতো। যখনই কোনো কষ্ট হতো, যখনই কোনো প্রবলেম হতো, আমি না গনুদাদাকে বলতাম, যেখানে যেতাম সাথে করে নিয়ে যেতাম, আমার স্কুলেও। তো প্রচুর ইমোশন জড়িয়ে আছে, আমি রাখি পরাতাম, ভাইফোঁটা দিতাম, তো প্রচুর ইমোশন জড়িয়ে আছে আমার সাথে গনুদাদার। তো তারপরে 2022 সালে শ্রী শ্রী রামকৃষ্ণদেব ঠাকুরের আমি দীক্ষা লাভ করি। সেখান থেকে আমার আরেকটা স্পিরিচুয়াল জার্নি শুরু হয়। আমি অনেক কিছু শিখি ঠাকুর আর মায়ের কাছ থেকে। মায়ের যা সহ্য শক্তি, মানে মা শারদার কথা বলছি, আমি যখনই কষ্ট পেয়েছি না, আমি মায়ের যে ওই স্তোত্রটা থাকে না, আমি শুনি, তো ওইটা শোনার পর না আমি কাম ডাউন হই। মানে আমি কীভাবে বোঝাবো, মানে এক একটা কথা এত এক্সপ্লেন করতে হবে এক একটা বিষয়, সেটা না একটু বড় ভিডিও আমি আনবো। বাট হ্যাঁ, আমি কথামৃত পাঠ করতাম যখন আমার টাফ টাইম, এখনও আমি করি, এখন একটু মানে টাইম পেলে তখনই করি। বাট আগে না আমি প্রচুর কথামৃত পাঠ করেছি, মানে দিনে তুমি প্রত্যেক দিনে একটা করেও পেজ পড়ো তাহলেও এনাফ। আর তার সাথে সাথে আমি গোপালের সেবা করি এখন। তো হ্যাঁ, মাঝখানে কিছু সময় আমি একটুই ধরে না মোহমায়াতে আটক হয়ে গেছিলাম। আর যখন আমরা মোহমায়াতে আটক হয়ে যাই না, তখন আমরা ভগবানের কাছে খুব একটা যাই না, কিন্তু ভগবান ছাড়া আমাদের কেউ নেই, সেটা যখন রিয়েলাইজ হয়ে যায় না কেউ নেই, আশেপাশে কেউ নেই, উপরবালাই আছে তোমার, তখন ঈশ্বরকে মনের সব কথা বলো, ঈশ্বরই তোমার বন্ধু, সব দেখবে আস্তে আস্তে তোমার সব প্রবলেম চলে যাবে। রিমেম্বার দ্য পাস্ট, লিভ ইন প্রেজেন্ট, থিঙ্কিং অ্যাবাউট ফিউচার। পাস্টকে ধরে বসে থেকো না, মনে রাখো, তার থেকে শিক্ষা লাভ করো, কিন্তু সেটাকে ধরে বসে থেকো না। ফিউচারের কথা ভাবো আর বর্তমানে বাঁচো। রাধে রাধে।